সম্পর্ক যখন কন্টিনিউ চলছে, ধরো চলতে চলতে হঠাৎ করে সম্পর্কের ফ্লোটা হঠাৎ করে বিগড়ে যায়। হঠাৎ করে বিগড়ে যায় মানে ঝামেলাঝাটি হতে শুরু করে, কোনো কারণে মনোমালিন্য হতে শুরু করে, গ্যাপ আসতে শুরু করে, কল মেসেজ করা বন্ধ হয়ে যায়, আরও অনেক কিছু হয়, মিস করার ব্যাপারটা কমে যেতে থাকে, ঝগড়া হয়, ঝামেলা হয়, কথা অলমোস্ট বন্ধ হয়ে যায়, নো কন্ট্যাক্ট রুলস, এরকম অনেক কিছু হয়ে যায়। এবার সেগুলো রিকভারি না করতে পারলে সম্পর্ক ভেঙে যায়, আর যেগুলো যদি রিকভারি করা যায় তাহলে সম্পর্ক আবার বিল্ড আপ হয়। আচ্ছা, এই এতগুলো যে প্রবলেম আমি তোমাদের বললাম, এই এতগুলো প্রবলেমের মধ্যে যে প্রথম একটা, এখান থেকে একটা প্রবলেম আমি তুলে সেটার ওপরে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো। এতগুলো প্রবলেম, সলিউশন কিন্তু একটাই। কি সলিউশন, তার জন্য ভিডিও পুরোটা দেখতে হবে। আমি এখান থেকে যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে, এতগুলো প্রবলেমের মধ্যে হঠাৎ করে পার্টনারের কল মেসেজ আসা বন্ধ হয়ে গেল। সে তোমাকে কল করা হঠাৎ করে বন্ধ করে দিল, মেসেজ করা হঠাৎ করে বন্ধ করে দিল। তুমি বুঝতে পারছো না কি হচ্ছে, বাট কিছু তো একটা হচ্ছে, এটা ফিল হচ্ছে। এই অবস্থায় তুমি কি এমন করলে পার্টনার তোমাকে কল মেসেজ নিজের থেকেই করবে, এইটা আজকের ভিডিওর টপিক। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। ভিডিও ভালো লাগলে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইকের ভীষণ দরকার, একটু সাপোর্ট করো। আর যারা আমাকে ফেসবুকে পার্সোনালি কোনো কোয়েশ্চেন করতে চাও তাহলে বিপাশা রাহা মুখার্জি ফেসবুক প্রোফাইল আর পেজ বং পেন্সিলে রিলেশনশিপ রিগার্ডিং যে কোনো প্রশ্ন করতে পারো। আচ্ছা, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে পার্টনারের কল মেসেজ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। হঠাৎ করে কোনো কিছুই হয় না, একটা কথা মাথায় রাখবে। ধীরে ধীরে সেই জিনিসটা বাড়তে বাড়তে একটা জায়গায় গিয়ে তখন সেটা ব্লাস্ট করে। শুরু থেকেই দেখবে তোমাদের মধ্যে হয়তো গ্যাপ আসছে, কথায় কথায় ঝগড়া হচ্ছে, কথায় কথায় একটু আধটু কি বলবো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, এইগুলো হতে থাকছে হতে থাকছে, হতে হতে হঠাৎ করে কল করা কমে গেল কিন্তু মেসেজ আসছে। এইটা চলতে চলতে হঠাৎ করে কলটা পুরোটাই বন্ধ হয়ে গেল, শুধু মেসেজে কনভারসেশন চলছে। মেসেজও আস্তে 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 কমতে থাকলো, কমে একটা সময় গিয়ে মেসেজটাও অলমোস্ট বন্ধ হয়ে গেল। তুমি নিজের থেকে করলে সে করছে, তুমি নিজে থেকে না করলে সে করছে না, খুব রেয়ার করছে, আর আস্তে আস্তে সেটাও বন্ধ। এটা কেন হচ্ছে? প্রথম পয়েন্ট, ব্যস্ততা। একদম তাই, ব্যস্ততা আবার দু ধরনের হয়। একটা কি জেনুইনলি ব্যস্ততা, আর একটা হচ্ছে কি জাস্ট এক্সকিউজ দেওয়ার জন্য ব্যস্ততা। এবার তুমি কি করে বুঝবে? তুমি তো ভাবছো, আমরা প্রথমে নেগেটিভটা ভেবে নিই, আমরা প্রথমেই ভাবছি যে পার্টনার হয়তো মানে ইচ্ছে করে আমাকে ব্যস্ততার একটা বাহানা দিচ্ছে। তাই জন্য তোমাকে কিছুদিন পেশেন্স ধরে রাখতে হবে। যখন তার কল কমে যাচ্ছে তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো, অবশ্যই আমি বারণ করলেও তুমি তাকে জিজ্ঞাসা করবে, আমরা সবাই করবো যে কল কম হচ্ছে কেন। সে তোমাকে বলবে আমি একটু ব্যস্ত আছি এই কদিন, একটা মিনিমাম টাইম বলবে যে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আমি একটু বিজি আছি, তারপরে আমি তোমাকে কল করব। তোমাকে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ওয়েট করতে হবে সে যে সময়টুকু দিয়েছে। তার মানে এটা নাকি তুমি তাকে কল করবে না, তুমি তাকে কল করবে, কারণ তোমাকে তার মনের ব্যাপারটা জানতে হবে যে সে ব্যস্ত নাকি সে তোমাকে বাহানা দিচ্ছে। সে ব্যস্ত হলে সে বিরক্ত হবে না, সত্যিকারের ব্যস্ত হলে সে তোমাকে বলবে বিভিন্ন, মানে তার কথা বলার ধরন অনুযায়ী সে যেরমভাবে তোমার সাথে যে টোনে কথা বলে সেটাতে তোমাকে সে বুঝিয়ে দেবে। আর যদি এক্সকিউজ দেওয়ার হয় তাহলে কিন্তু সে তোমাকে বিরক্ত হবে, সে তোমাকে বলবে এখন তুমি কেন কল করেছো, আমি জানো না এখন একটু ব্যস্ত আছি, পরে কল করো, এরম ধরনের নানান ধরনের অজুহাত দেবে। তাই সে যে টাইমটুকু বলেছে সেইটুকু টাইম তোমাকে একটু পেশেন্স রাখতে হবে। সেই টাইমে পেশেন্স রাখার পরও দেখছো সেম জিনিস হচ্ছে, তাহলে এবার তোমাকে কি করতে হবে? একটু খোঁজ লাগাতে হবে, কোনো বন্ধু বান্ধব বা কারোর থেকে একটা খোঁজ নিতে হবে যে সে হঠাৎ করে তার লাইফস্টাইলে কি পরিবর্তন এলো। তুমি এতদিন ধরে তার সাথে রিলেশনশিপে রয়েছে, তোমার তো অবশ্যই জানার কথা যে সে কি কাজ করে, সেখানে কেমন ধরনের ব্যস্ততা আসতে পারে। যদি এটা তার বলা সময়ের থেকে বেশি সময় ধরে চলতে থাকে এবং তার মধ্যে বিরক্ত ব্যাপারটা আসতে থাকে, তাহলে বুঝে নিতে হবে সে বাহানা দিচ্ছে। এখানে তুমি কি করবে সেটা পরের পয়েন্টে বলবো। সে বাহানা দিচ্ছে তোমাকে, তাহলে তুমি নিজে থেকে তাকে কল করবে, নিজে থেকে তাকে মেসেজ করবে, কিছুদিন তুমি চেষ্টা করবে। আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি আমাদের অলওয়েজ বেস্ট দেওয়া উচিত, তুমিও তাকে বেস্ট দেবে।
তুমিও তোমার দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করবে, তাকে একটা সময় পর্যন্ত কল মেসেজ করে তার সিচুয়েশনটা জানার বা বোঝার চেষ্টা করবে। সেকেন্ড পয়েন্ট আসছে, তুমি এগুলো করে কোনো পজিটিভ রেজাল্ট পেলে না, সেই একই ফ্লোতে চলছে। সে তোমাকে ব্যস্ততা বলেছিল, তুমি ওয়েট করলে, আবার তোমাকে সে এক্সটেন্ড করলো, তুমি ওয়েট করলে, সে আবারও এক্সটেন্ড করে যাচ্ছে। তার মানে সে জেনুইনলি বিজি নয়। জেনুইনলি যে বিজি হবে, সে যতই এমার্জেন্সি কাজ হোক, সে যদি তোমাকে সত্যিই চায় তাহলে তার ব্যস্ততার মধ্যেও সে সময় বার করবে তোমার জন্য। আচ্ছা, এখানে তুমি কি করবে, একটা সময় অবধি তুমি চেষ্টা করবে, নিজের বেস্ট দেবে, দিয়ে পুরোটা ট্রাই করবে। করে যখন দেখবে হবে না, নিজেকে তোমাকে মেন্টালি স্ট্রং করতে হবে যে কোনো মুহূর্তে আমাদের সম্পর্কটা ভাঙতে পারে। তার কাছে ঘ্যান ঘ্যান করা তোমাকে বন্ধ করে দিতে হবে। কেন কল করছো না, কেন মেসেজ করছো না, আমরা অজান্তেই বা অনিচ্ছা সত্ত্বেও আমরা এটা করে ফেলি, কারণ আমরা থাকতে পারি না সেই জন্য। তাহলে তোমাকে কি করতে হবে, তার কাছে ঘ্যান ঘ্যান করাটা বন্ধ করতে হবে। তোমাকে চলে যেতে হবে সাইলেন্ট মোডে। সাইলেন্ট মোডে গেলে দুটো ফায়দা হবে। কি ফায়দা হবে? প্রথমত, সাইলেন্ট মোডে গেলে সে রিয়েলাইজ করবে যে না, সে হয়তো একটু বেশি তোমাকে ব্যস্ততা দেখিয়ে ফেলছে, যেটা উচিত নয়। তখন সে নিজে থেকে তোমাকে কল করা বা মেসেজ করা আবার করে শুরু করবে। দ্বিতীয়ত, তার যদি কোনো ফারাক না পড়ে, দ্যাট মিনস সে তোমার সাথে কখনোই থাকতে চায় না। এখানে তোমাকে মেন্টালি প্রিপেয়ার হয়ে যেতে হবে যে সে আমার সাথে থাকতে চায় না, সেই মতন তোমাকে এগোতে হবে। কিভাবে কি এগোবে সেটা তো আজকের টপিক নয়, সেটা আমি এখানে বলবো না। তাহলে দুটো ফায়দা হবে সাইলেন্ট ট্রিটমেন্টে, কি না সে তখন রিয়েলাইজ করবে যে না, একে আমি একটু বেশি ব্যস্ততা দেখিয়ে ফেলছি, আমি এত ব্যস্ত আছি, কিন্তু এতটাও করা উচিত নয়। ও তো আমার জন্য ওয়েট করেছে, আমার কাছে জানতে চেয়েছে, পেশেন্স রেখেছে, তারপরেও গিয়ে আমি যখন নিজেকে পাল্টায়নি, তখন সে চুপ হয়ে গেছে। আর চুপ হয়ে যাওয়া মানে সম্পর্ক ভেঙে যাওয়ার লক্ষণ। সে যদি তোমাকে সত্যিই চায়, সে যদি তোমায় সত্যিই ভালোবাসে, তাহলে কিন্তু সে কি করবে, তোমার সাথে যেচে কল মেসেজ শুরু করবে। যেই শুরু করবে, তুমি গা ভাসিয়ে দেবে না, এই কল মেসেজ করেছে, এই কল মেসেজ করেছে করে আদেকলার মতন কাজকর্ম করবে না। তুমি কি করবে, পেশেন্সলি সেটাকে হ্যান্ডেল করবে। তাহলে দেখবে সে কিন্তু আবার আগের মতন তোমাকে কল মেসেজ করা শুরু করে দিয়েছে। এই দুটো জিনিস যদি ঠিকঠাক মতন ফলো করতে পারো, তাহলে পার্টনার তোমাকে নিজের থেকে কল মেসেজ করতে বাধ্য হবে। আর যদি কোনোটাই না করে, তাহলে বুঝে নিই এই সম্পর্কর বেসটাই তৈরি হয়নি। সে একটা টাইম পাস করার জন্য বা নিডস ফুলফিল করার জন্য তোমার সাথে ছিল। আস্তে আস্তে তোমাকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।